নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প অভিশপ্ত নীলকুঠি, দ্য কার্সড ব্লু ভিলা। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, অভিশপ্ত নীলকুঠি, দ্য কার্সড ব্লু ভিলা। বিয়ের মাত্র 3 মাসের মাথায় নিজের একটা বাড়ির স্বপ্ন পূরণ হওয়াটা শুভম আর তানিয়ার কাছে অলৌকিক মনে হয়েছিল। এত কম দামে শহরের এক কোণে এত বড় ভিলা পাওয়াটা ভাগ্যের বিষয় বলেই ভেবেছিল শুভম। কিন্তু সে জানতো না, কিছু দাম টাকা দিয়ে মেটানো যায় না। শুভম আর তানিয়া হাত ধরে হাসি মুখে দরজার তালা খুলছে, ট্রলি ব্যাগ নিয়ে ভিতরে ঢুকছে। রাত 2:30। শোয়ার ঘর, বাইরে ঝোড়ো হাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তানিয়ার ঘুম ভেঙে যায় সিঁড়ি দিয়ে কেউ ধীরে ধীরে উঠে আসার শব্দে। ভেজা পায়ের ছাপের শব্দ, আর তার সাথে মিহি একজোড়া নুপুরের আওয়াজ। তানিয়া ভীত গলায় শুভমকে ডাকে, শুভম ওঠো, কে যেন সিঁড়ি দিয়ে উঠে আসছে। শুভম চোখ ডলতে ডলতে বলে, তোমার মনের ভুল তানিয়া, পুরনো বাড়ি তো, কাঠের সিঁড়ির শব্দ হচ্ছে হয়তো। শুভম দরজার দিকে এগোলোয়, কিন্তু দরজা খোলার আগে হুট করে বন্ধ ঘরের ভেতর এসির ঠান্ডা বাতাস আর বহুগুণ বেড়ে যায়। ঘড়ির কাঁটা ঠিক রাত 2:47 আটকে যায়। পরের দিন সকাল, বাথরুমের বড় আয়নায় তানিয়া মুখ ধোয়ার পর তোয়ালে দিয়ে মুখ মোছে। বাথরুমের বাষ্পে ঢাকা আয়নায় ফুটে ওঠে দুটো লালচে চোখ আর লেখা, ওটা আমার ঘর। তানিয়া ভয় চিৎকার করে ওঠে। শুভম ছুটে আসে, কিন্তু মুহূর্তের মধ্যে লেখাটা মিলিয়ে যায়। শুভম এবার তানিয়াকে সান্ত্বনা দেওয়ার বদলে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। অতীতের নজর। দুপুরবেলা, বাড়ির পাশেই থাকা পুরনো প্রতিবেশীর বাড়ি। শুভম সত্যিটা জানতে এলাকার এক বয়স্ক দাদু রমেনবাবুর কাছে যায়। রমেনবাবু ঠোঁট কাঁপতে কাঁপতে বলেন, তোমাদের ওই বাড়ি কেনাটাই সবচেয়ে বড় ভুল ছিল বাবা। আজ থেকে 15 বছর আগে ওই বাড়ির নতুন বউ মৈত্রেয়ী বাপের বাড়ি যাওয়ার কথা বলে আর কোনোদিন বেরোয়নি। লোকে বলে তার স্বামী তাকে খুন করে দোতলার ওই বন্ধ ঘরের মেঝের নিচে পুঁতে রেখে পালিয়ে যায়। ভয়াল ক্লাইম্যাক্স। মধ্যরাত, দোতলার সেই বন্ধ ঘর যা আগের মালিকরা তালা বন্ধ রেখেছিল। হঠাৎ দোতলার বন্ধ ঘর থেকে তীব্র আসবাবপত্র ভাঙার আওয়াজ আসে। শুভম আর তানিয়া টর্চ নিয়ে দোতলায় যায়। তাকে সেই বন্ধ ঘরের বিশাল তালাটা মেঝের ওপর ভাঙা অবস্থায় পড়ে আছে। দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে যায়। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি সম্পূর্ণ ছায়ামূর্তি। তার পরনে রক্তে ভেজা বেনারসি শাড়ি, কিন্তু চেহারাটা ছাইয়ের মতো ধোঁয়ায় তৈরি। ছায়ামূর্তি গম্ভীর ভয়াল গলায় বলে, তোরা কেন এলি? এই সংসারে শুধু আমার অধিকার। মেঝের ওপর থেকে রক্ত গড়িয়ে আসতে শুরু করে। শুভম তানিয়ার হাত ধরে নিচে
দৌড়াতে চেষ্টা করে, কিন্তু মূল ফটকটা বাইরে থেকে সজোরে বন্ধ হয়ে যায়। ছায়ামূর্তিটি ভেসে ভেসে তাদের দিকে এগোতে থাকে, আর হাত দুটো প্রসারিত হতে থাকে শুভম আর তানিয়ার গলা চেপে ধরার জন্য। পরের দিন সকাল, প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতর থেকে কাউকেই পায়নি। শুধু মেঝের ওপর পড়েছিল দুটো সম্পূর্ণ খালি জামা কাপড়, আর দেওয়ালে লাল রক্তে লেখা ছিল একটি বাক্য। দেওয়ালের লেখাটা হলো, এখন আমরা 3 জন। আপনারা শুনছিলেন অভিশপ্ত নীলকুঠি, দ্য কার্সড ভিলা। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এর পরে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।